Hello my dear friends, আজি আমি এই ভিডিওটিত ভার্ব আৰু কারেক্ট টেন্স সম্পর্কে কেইটামান দৰকাৰী প্ৰশ্নোত্তৰ আলোচনা কৰি লৈছো। এই প্ৰশ্নসমূহ যিকোনো গ্ৰেড 3 বা 4 লেভেলৰ যিখিনি পৰীক্ষা হয় বা ডাইৰেক্টৰ অফ হেলথ সাৰ্ভিসৰ যি পৰীক্ষা হয় এই পৰীক্ষাসমূহত বৰকে এই প্ৰশ্নবোৰ সুধে। আপোনালোক সম্পূৰ্ণকৈ ভিডিওটি চাব, নিশ্চয়কৈ ইয়াৰ পৰা লাভান্বিত হ'ব। আহকচোন বাৰু সম্পূৰ্ণ ভিডিওটি আমি জানি লওঁ। প্ৰথম প্ৰশ্ন দি আছে চাওক, The man dash in the field for an hour. ইয়াত খালি ঠাইত কি শব্দ হ'ব? Is working, was working, has been working, have been working. ইয়াত চাওক যে আমি এই বাক্যবিলাক আসলতে কি টেন্স হয় আমি যদি জানিবৰ চেষ্টা কৰোঁ, ইয়াতে কিছু আইডেন্টিফাইং ওয়ার্ডস থাকে। যেনেকৈ ইয়াত চাওক ইয়াতে বাক্যটোত কি আছে? ফৰ আছে। যদি কোনো বাক্যত সিন্স আৰু ফৰ থাকে তেন্তে আমি জানো যে সেই বাক্যবিলাক সাধাৰণতে কি হয়? প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ হয়। আৰু প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ'ব লাগিলে এই বাক্যটো হ'ব যেটো সাবজেক্ট টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই কাৰণে কি হ'ব? দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং হ'ব। অপশন সি আমাৰ শুদ্ধ উত্তৰ হ'ব। এতিয়া চাওক বাক্যটোৰ কম্পোজিশন কেনেকুৱা হয়। সাবজেক্ট থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত, তাৰ পিছত হ্যাজ বিন বা হ্যাভ বিন হ'ব। আৰু যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে গতিকে ইয়াতে কি হ'ব? আমাৰ হ্যাজ বিন টু এপ্রোপ্রিয়েট হ'ব। আই হলে হ্যাভ বিন হলহেতেন V4 মানে ভার্ব প্লাস আইএনজি, ওয়ার্ক প্লাস আইএনজি ওয়ার্কিং হৈছে আদার্স। গতিকে এই নিয়ম মতে আমাৰ বাক্যটো হৈছে। গতিকে ইয়াত যেহেতু আমাৰ কি আছে বাক্যটোত ফৰ দিয়া আছে আৰু সিন্স থাকিলে বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ সাধাৰণতে হয়। দ্বিতীয় বাক্য চাওক, ডু ইউ ষ্টিল ড্যাশ বেডমিণ্টন অন সানডে। চাওক এইটো কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিটৰ হয়। এতিয়া ইয়াতে সাবজেক্ট আছে আমাৰ কি? ইউ। গতিকে প্রেজেন্ট ইনডিফিনিটৰ সাবজেক্টৰ লগত ভাৰ্বৰ লগত এছ ইএছ কেতিয়া হয়? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আৰু প্রেজেন্ট ইনডিফিনিটৰ নিয়ম মতে বাকি এটা আমাৰ নহয় এইখিনি, কাৰণ প্রেজেন্ট ইনডিফিনিটৰ যিটো নিয়ম আছে সেইটো চাওক অপশন আমাৰ বি শুদ্ধ উত্তৰ আছে। ইয়াতে কি হয়? সাবজেক্ট যিটো হয় তাৰপিছত V1 হয়। V1 মানে ভাৰ্বৰ মেইন ফর্ম এইটো। আৰু যদি ইয়াতে ধৰক হি হলহেতেন বা শি হলহেতেন থার্ড পারসন হলে আমি প্লেস লিখি দিম, ভাৰ্বৰ লগত এছ বা ইএছ হয়। 2 নম্বৰটো নিশ্চয় বুজি পাইছে। Question number 3, I dash him for 5 years. So প্রথম যেটো বাক্য আছিল আমাৰ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইয়াতে আমাৰ একই দিয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু ফর আছে। ইয়াতে চাওক যে আমাৰ ইয়াতে কি হ'ব? হ্যাভ বিন নোয়িং, কিন্তু ইয়াতে নহয়, ভুল হ'ব। নিউ নহ'ব, নো আৰু নহ'ব। গতিকে অপশন আমাৰ বি শুদ্ধ উত্তৰ হ'ব হ্যাভ নোন। আই হ্যাভ নোন হিম ফর 5 years. এতিয়া হয়তো আপোনাৰ কনফিউজ হৈছে যে যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট হয় তেন্তে হ্যাভ বিন নোয়িং কিয় নহল। ইয়াত চাওক আপোনাক মই এইখিনি কৈছো বাৰু। এইটো হল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ম, সাবজেক্ট হ্যাজ বিন হ্যাভ বিন প্লাস V4 প্লাস আদার্স। কিন্তু ইয়াত চাওক যেটো ভার্ব আছে নো ভাৰ্বৰ লগত কি নহয়? আইএনজি নহয়। গতিকে আমি তাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মত নিলিখো। ইয়াত চাওক আপোনাক তেতিয়া আমি কি কৰো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসৰ বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট লিখি দিলে উত্তৰটো হৈ যায়। যিদাৰ কিছুমান ভাৰ্বৰ লগত আমাৰ আইএনজি নহয় সেই বাক্যবিলাক আমি প্রেজেন্ট ইনডিফিনিটত লিখো। যেনেকৈ আপুনি চাওক পৰৱৰ্তী স্লাইডত ইয়াতে কি দিয়া আছে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নহ'ব মানে সেইটো ফৰ্মেটত লিখাইলে নহ'ব, গতিকে আমি তাত কি লিখো? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস V3। এইটো চাওক আই হ্যাভ নোন, V3 মানে ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল। ইয়াত চাওক আমি এটা চাৰ্ট ইয়াত দিয়া আছে যে কিছুমান ভাৰ্ব আছে সেই ভাৰ্ববিলাকৰ লগত কি নহয়? আইএনজি যোগ নহয়। যেনেকৈ সি, নো, ৰিমেম্বাৰ, ফৰগেট, ৱান্ট, লাভ এইবিলাকৰ লগত কি নহয়? আইএনজি নহয়। গতিকে এই শব্দবিলাক থাকিলে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তেন্তে আমি প্রেজেন্ট পারফেক্ট লিখিলে হৈ যাব। যেনেকৈ আমাৰ নো, আগৰ বাক্য আমাৰ কি আছিল? নো আছিল। আৰু এই বাক্যবিলাকৰ কি নহয়? আই এম নোয়িং ইউ নহয়। যদি ধৰক আপুনি কাৰোবাক ক'ব বিচাৰিছে আই এম নোয়িং ইউ, মই তোমাক জানি আছো নহয়, আই এম নোয়িং KNOWING, আই এম নোয়িং ইউ নহয়, আই নো ইউ সেইটো লিখিলে হ'ব। আৰু সেইবাবে আপুনি সদায় চাব যে কেতিয়াও হিৰোইনে হিৰক কেতিয়াও আই এম লাভিং ইউ বুলি নকয়, আই লাভ ইউ বুলি কৈ দিয়ে, কাৰণ ই প্রেজেন্ট ইনডিফিনিটতে, কাৰণ লাভ শব্দৰ লগত আইএনজি কন্টিনিউয়াস ফৰ্মত নহয়। পৰৱৰ্তী বাক্য, হি ড্যাশ এ বুক হুৱেন ইউ কেম ইন। ইয়াত চাওক বাক্যত কি আছে? হুৱেন আছে। আৰু হুৱেন আৰু হোৱাইল থাকিলে সাধাৰণতে বাক্যবিলাক কি হয়? পাষ্ট কন্টিনিউয়াস টেন্সৰ হয়। তাৰে এটা অংশ পাষ্ট ইনডিফিনিট হয়, যেনেকৈ ইয়াতে পাষ্ট ইনডিফিনিট ইউ কেম। বাকি অংশটো কি হ'ব? পাষ্ট কন্টিনিউয়াস হ'ব। গতিকে সাবজেক্টৰ পিছত কি থাকিব? ওয়াজ বা ওৱেৰ আৰু ভাৰ্বৰ লগত আইএনজি। চাওক হিৰ লগততো ওয়াজ হ'ব, গতিকে হি ওয়াজ ৰিডিং।
আপনি চাই লওক হি ৱাজ ৰিডিং ইয়াত চাওক সাবজেক্টৰ লগত কি হ'ব ৱাজ বা ওৱেৰ যদি ইয়াতে উই থাকিলেহেঁতেন ওৱেৰ হ'লহেঁতেন V4 মানে ভাৰ প্লাছ ING গতিকে এই নিয়ম মতে আমাৰ 4 নম্বৰটো হি ৱাজ ৰিডিং এ বুক when you came পৰৱৰ্তী what is the past tense of reply reply শব্দটোৰ past tense কি হ'ব যেতিয়া লাষ্টত y আছে y টো কি হ'ব y ৰিপ্লেস I দি কৰিব লাগিব আৰু ed যেনেকৈ cry C R Y cry past tense হ'ব C R I E D C R I E D হ'ব cry cry cried একে ধৰণে reply replied কাৰণ চাওক লাষ্টৰ y ৰ আগৰ আখৰটো কি আছে কনসোনেন্ট আছে গতিকে তেনেকৈ যদি থাকে তেতিয়া কি কৰা হয় y টো I দি ৰিপ্লেস কৰা হয় আৰু তাৰ পিছত ed যোগ কৰি দিয়া হয় গতিকে C R I E D cried একেদৰে reply replied question number 6 the shopping mall usually dash at 9 am যদিও কোনো বাক্যত আমাৰ কি আছে ইউজুয়ালি আছে তেন্তে মনত ৰাখিব বাক্যটো প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ হয় আৰু যদি সাবজেক্টটো থাৰ্ড পারসন সিঙ্গুলার বা হয় তেতিয়া ভাৰ্বৰ লগত s বা es যোগ হয় গতিকে আমাৰ এতে কি হ'ব the shopping mall opens গতিকে এতে কি হ'ব the shopping mall usually opens at 9 am কাৰণ এটো আমাৰ habitual action বুজাইছে গতিকে আমাৰ অপশন ডি শুদ্ধ উত্তৰ হ'ব subject present indefinite লিখাৰ নিয়ম subject v1 ভাৰ্বৰ মেইন ফর্ম বা ভাৰ্বৰ প্ৰেজেন্ট টেন্স প্লাস others question number 7 what is the past tense of leave leave past tense হৈছে left L E F T question number 8 he did not dash to school ইয়াত চাওক did not er পিছত আকৌ কি নহব when নহব গতিকে he did not goes নহয় when নহয় gone নহয় গতিকে কি হ'ব ইয়াতে he did not go to school today তাৰ মানে আগফালে এটা যেটো অলৰেডি past tense আছে পিছত আৰু এটা past tense আমাক নালাগে যেনে he did not when নহয় he did not submit he did not submit গতিকে ইয়াতে অপশন 8 ত এ হ'ব question number 9 he has already dashed for the post he has already saw যদি কোনো বাক্যত আমাৰ কি আছে অলৰেডি দিয়া আছে জাস্ট নাও দিয়া আছে বা আপোনাৰ এভাৰ নেভাৰ এইবিলাক শব্দ আছে তেন্তে বাক্যবিলাক কি হয় প্ৰেজেন্ট পারফেক্টৰ হয় তেতিয়া সাবজেক্টৰ পিছত হ্যাভ বা হ্যাজ হ'ব আৰু তাৰ পিছত যেটো ভার্ব হয় এটো V3 হয় গতিকে এটা আমাৰ V3 মানে পাস্ট পার্টিসিপল গতিকে কি হ'ব he has already applied for the post অপশন সি আমাৰ শুদ্ধ উত্তৰ এটা প্রেজেন্ট পারফেক্টৰ লিখাৰ নিয়ম সাবজেক্টৰ পিছত হ্যাভ বা হ্যাজ হ'ব তাৰ পিছত V3 পাস্ট পার্টিসিপল আৰু ইয়াতে সাবজেক্টৰ যে থাৰ্ড পারসন সিঙ্গল নাম্বার হয় গতিকে তাৰ লগত কি হ'ব হ্যাজ হ'ব আৰু অলৰেডি আমাৰ হ্যাজ দিয়ে আছে question number 10 Rohan dashed the station before rain started ইয়াত চাওক before আছে বাক্যটোত before আৰু after থাকিলে বাক্যবিলাক আমি চিনিবদ্ধ হয় যেবিলাক পাস্ট পারফেক্টৰ হয় সাধাৰণতে before বা after থাকিলে বাক্যবিলাক সাধাৰণতে কি হয় পাস্ট পারফেক্টৰ হয় চাওক ইয়াতে কি আছে before পিছৰ খণ্ডত rain started এটো কি আছে past indefinite আছে গতিকে before থকা বাক্যত কি হয় before শব্দৰ যেটো আগৰ অংশ প্ৰথম অংশৰ তাত কি হয় past perfect হয় হেকানে কি হ'ব had reached Rohan had reached option C আমাৰ শুদ্ধ উত্তৰ before the rain started ইয়াত চাওক আমি এই বিষয়ে এটা রুলস খিনি লিখা আছে যদি কোনো বাক্যত after আছে after থকা বাক্যৰ পিছৰখিনি কি হ'ব সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল তাৰ মানে পিছৰখিনি কি হ'ব পাস্ট পারফেক্ট হ'ব আৰু যদি বিফোর থাকে তেন্তে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 সাবজেক্ট যদি বাক্যত বিফোর আছে তাত কি হ'ব বিফোৰৰ আগৰ অংশটো পাস্ট পারফেক্ট হয় যেনেকৈ এটা এক্সাম্পল দি আছে চাওক Rohan had reached এটো কি হৈছে পাস্ট পারফেক্ট হৈছে Rohan had reached the station কাৰণ এতে বিফোর আছে আৰু এই বাক্যত চাওক the doctor came after the patient had died ইয়াতে যেহেতু আফটার আছে গতি আফটাৰৰ পিছৰখিনি পাস্ট পারফেক্ট হৈছে আপনি কাইন্ডলি নোট ডাউন কৰি ল'ব বা আপোনাৰ স্ক্ৰিনশ্বট লৈ ল'ব রুলসটো আৰু এই নিয়মত প্ৰায় পৰীক্ষাত আপোনাক দিয়া থাকে question number 11 we dash the Kamakhya temple every year ইয়াত চাওক every year বুজাইছে এটো আমাৰ habitual action বুজাইছে কিন্তু আমাৰ ইয়াত আগো চাব লাগিব সাবজেক্টটো কি আছে আমাৰ প্লুৰাল ফর্ম আছে ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম আছে গতি ইয়াত আমাৰ কি হলো ভার্বৰ লগত s es একো যোগ নহয় আৰু এটো প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য গতি কি হ'ব we visit the Kamakhya temple every year question number 12 Rashmi dash a new mobile last Saturday ইয়াত চাওক last আছে
লাস্ট থাকিলে আমি কি হয় বুঝাও এইটো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় আর পাস্ট ইন্ডিপেন্ডেন্ট লিখার নিয়ম হইছে সাবজেক্টৰ পিছত কি হয় ভার্বৰ পাস্ট টেন্স হয় V2 হয় গতি ইয়াতে কি হ'ব Rashmi bought a new mobile last Saturday. Question number 30. What is the past form of verb forget? Forget or past form ki? Forgot. Option A amar huddha uttor. Question number 14. Why dash you break up your promises? Yate amar ki hobo? While laga yate jete you ase goti does নহয়. Why you ase jete is নহব. Why yate are নহয়. গতিকে why did you break up your promises? Option B amar huddha uttor. Question number 15. The room was dashed by the student. It amar passive hoise বাক্য আছে. The room was decorate নহয়. Has decorated. The was has একেলগে নহয়. Was will একেলগে নহয়. তার মানে the room was decorated. এটো past tense or বাক্য হবো. Passive লিখা আছে. The room was decorated by the students. Question number 16. Hurry up. The bus. ইয়াতে কি বুঝাইছ? Hurry up to এটো imperative sentence হয়. Hurry up যদি কোনো বাক্যত imperative থাকে তার পিছৰ খণ্ডটো কি হয়? Present continuous হয়. গতি কি হ'ব? The bus. It is the bus singular number আছে. গতি কি হ'ব? The bus is waiting. Option B আমার শুদ্ধ উত্তর হ'ব. Question number so imperative sentence plus subject plus am is are plus V4 মানে verb plus ing. Question number 17. He talked as if dash he dash everything. So এটা কি আছে এটা as if বুলি এটা শব্দ আছে এইটো থাকিলে unreal past বুঝায় আৰু দিতে কি হয় সাবজেক্টৰ পিছত কি হ'ব কেৱল ভাৰ্বৰ past tense হ'ব as if he knew everything. ইয়াৰ সগৰে নিয়ম আছে আমরা পৰৱৰ্তী স্লাইডত আপুনি এইখিনি গম পাব যদি বাক্যত কি আছে I wish as if as দুই তিনটা আছে তাৰ পিছত যদি ব্ৰেকেটত be আছে তেন্তে be ঠাইত আপোনালোকে কি লিখি দিব where লিখি দিব be ঠাইত কি লিখিম আমি where আৰু যদি অন্য কোনো ভার্ব আছে যেনে কি ইয়াতে no আছে গতি no টু কি হ'ব new হ'ব অন্য কোনো ভার্ব হলে যেনে কি I wish I be a king ইয়াৰ অৰ্থ হৈছে যদি মই এজন ৰজা হলো হেতেন unreal past বিলাক গতি be ঠাইত where হ'ব লাগিলে হে সাবজেক্ট I হক he হক যিকোনো হলেও where হ'ব আৰু অন্য ভার্ব হলে এটো কি হ'ব past tense হ'ব যেনে কি ইয়াতে ধৰক he talked as if he knew everything হ'ব. Question number 18. What is the past form of submit? এতে submitter past form হৈছে submitted. এতে মন কৰিবলে কথাটো যে এতে t ডাবল হ'ব কাৰণ এইখানে বি আপোনাৰ অপশনটো ভুল হ'ব. Question number 19. The ladies dashed since morning. So ইয়াতে আমি প্ৰথম বাক্যটো আছিল কি for আছিল ইয়াতে since আছে এটো প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আৰু the ladies বুলি কওতে more than one বুজাইছে গতিকে কি হ'ব the ladies have been talking. So option C আমাৰ শুদ্ধ উত্তৰ হ'ব the ladies have been talking. Question number 20. The girls dashed their homework before they ইয়াতে came হ'ব লাগিছিল আসলে came হ'ব লাগিছিল. So বাক্যটোত কি আছে বিফোর আছে অলপ আগতে আমি এটা নিয়ম পঢ়িলো বিফোৰৰ আগৰখিনিত কি হ'ব past perfect হ'ব লাগিব গতি আমাৰ কি হ'ব the girls had done their homework before they came. Question number 20 option B শুদ্ধ উত্তৰ হয়. মোৰ বন্ধু বান্ধৱীসকল আজিৰ ভিডিঅ'ৰ বিষয়বস্তু কেনে পালে জনাবলৈ নাপাহৰিব আৰু আপোনালোকলৈ এটা বিশেষ অনুৰোধ যদি প্ৰথমবাৰ মোৰ চেনেলটি চাই আছে চেনেলটি সাবস্ক্ৰাইব কৰিবলৈ আশা থাকিল আৰু ভিডিঅ'সমূহ লাইক কমেন্ট আৰু শেয়াৰ কৰিব আৰু আজিৰ এই ভিডিঅ'টি সম্পূৰ্ণকৈ চোৱাৰ বাবে আপোনালোকলৈ অশেষ ধন্যবাদ.